মূর্ছনা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের যে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ওনাকে আদালতে নিয়ে আসা হয়েছে। চট্টগ্রাম আদালতের কাজী শরীফুল ইসলামের আদালত, সেই কাজী শরীফুল ইসলামের আদালতে তাকে আনা হয়েছে 10:30টার দিকে। তবে আমরা এখনো যে জামিন শুনানি সেটি শুরু হয়নি, সেটি শুরু হবে 12টার দিকে। তবে যে বিষয়টি আসলে তাকে যেই মামলায় আসলে নেওয়া হয়েছিল সেটি হচ্ছে 25 অক্টোবর এখানে চট্টগ্রামের একটি লালদিঘিতে একটি সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের পরে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সেখানে জাতীয় পতাকা রাখা হয় এবং তার উপরে একটি গেরুয়া যে পতাকা সেটি আসলে উত্তোলন নিয়েই একজন বিএনপি নেতা তিনি একটি মামলা করেছিলেন। তো সেই মামলায় তাকে গতকালকে সোমবার এখানে তাকে আদালত থেকে চট্টগ্রাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে আদালত তোলা হয়। যদিও তাকে রাষ্ট্রদ্রোহী যে মামলাটি দেখানো হচ্ছে সেটি কিন্তু আসলে খুব বড় ধরনের যে কম্প্রিহেনসিভ অফেন্স তা কিন্তু নাই, যে কারণে আমরা আসলে জানতে চেয়েছি যে এখানকার তাকে কোনো রিমান্ড শুনানি করা হয়েছে কিনা। পুলিশের পক্ষ থেকে আসলে বলছে তারা কোনো রিমান্ড শুনানি আবেদন করেননি। তো সেক্ষেত্রে যেটি বলা যেতে পারে হয়তো এটি জামিনযোগ্য অপরাধ এবং হয়তো জামিনের জন্য হয়তো সেই বিষয়টি হয়তো এখানে উঠে আসবে। আমরা হয়তো পরবর্তী জানতে পারবো কি সিদ্ধান্তটা নিচ্ছে। তবে এইখানে এই আদালত প্রাঙ্গণে একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খল কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাকে এখানে তোলা হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। বুঝছো না রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, পতাকা অবমাননার মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসকে নেওয়া হয়েছিল চট্টগ্রামে আদালতে এবং সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।